দিয়ে কি কিছু দেখো এই যে না 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 ওইটা দিল যেরকম রাত্রে ওরকম। মানে আচ্ছা, এই নিয়ে তোমার কোনো কষ্ট বা কোনো অভিযোগ ভগবানের কাছে মনে হয়? না, মনে হয় না। না, ভগবান বলছে যে তুমি কষ্ট যদি স্বীকার করো তাহলে তোমাকে আরো কষ্ট দেব। তুমি কষ্টটাকে আরো হাইসা খেলে তুমি জীবনযাপন করে যাবে, তাহলেই আমি সুখ দিব। তাই তো পরে এই কথাটা বললাম যে ঘরের পিছনে ধান গাছ, লম্বা লম্বা শীষ, তোমায় না পেলে আমি খাবো কি? নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। এই প্রথমবার আর কি তোমাদেরকে মানে একটা সুন্দর কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আর কথা বলবো আর কি। যে আমার সঙ্গে রয়েছে কানুদা। বহুদিন থেকে কিন্তু আমরা কিন্তু মানে আমিও চিনি আর কি কানুদাকে আর কি। শিবপুরে ওনার আত্মীয় রিলেটিভের বাড়ি রয়েছে, কিন্তু দাদার বাড়ি হচ্ছে, দাদা তোমরা জানো কোথায়? শামুকতলা। শামুকতলা। তো এখানে উত্তর মহাকালগুড়ি, গোসাইপাড়া বস্তু শামুকতলা আর কি। তো দাদা ওইখান থেকে কিন্তু যতবারই আসে, দাদা কিন্তু একাই আসে, আবার যায়ও একা। তো দাদার যে মনোবল, আর দাদার সঙ্গে অনেক দিন থেকে কথা বলি, তো আমরা বাস্তব যদি কথা যদি দাদার কাছ থেকে যদি শুনো, আমরা অনেক সময় যে ইয়াং জেনারেশন রয়েছে আমরা আর কি, আমরা মন থেকে কিন্তু ভেঙে পড়ে যাই, মোটিভেশন পাই না আর কি। অন্য মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করি, প্রিপারেশন দেয়, তারপর আমরা মনোবল বাড়াই। কিন্তু এই দাদার যদি কথা শোনো তাহলে আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পারবে আর কি। তো যাই হোক, কথাগুলো শুনবো। আমি ফাইন ফাইনি আসো। হ্যাঁ, তো শিবপুরে জানি তোমার জানি কার বাড়ি? হ্যাঁ, কিসের তো দাদার বাড়ি। দাদার বাড়ি। আচ্ছা, তোমার যে পরিস্থিতিটা আর কি, সরাসরি তোমার ওইখানে যাই আর কি। তোমার তো এটা ছোট থেকেই? হ্যাঁ, জন্মের থেকে। জন্ম থেকে? হ্যাঁ। হ্যাঁ। তো তোমার চোখ দিয়ে কি কিছু দেখো তুমি? না 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 না। হ্যাঁ, দিল যেরকম রাত্রে ওরকম। মানে তখন যে আমাদেরকে দেখাইছিল ওইরকম দেখাইতে পারবা? কিরকম দেখাইছিল যে তোমার চোখের? এই যে দেখাইতে পারবো, এই যে ওইটা। এই যে। আচ্ছা, এই নিয়ে তোমার কোনো কষ্ট বা কোনো অভিযোগ ভগবানের কাছে মনে হয়? না, মনে হয় না। কিছু মনে হয় না? না, ভগবান বলছে যে তুমি কষ্ট যদি স্বীকার করো তাহলে তোমাকে আরো কষ্ট দেব। তুমি কষ্টটাকে আরো হাইসা খেলে তুমি জীবনযাপন করে যাবা, তাহলেই আমি সুখ দেব। হ্যাঁ, তাই আমি কষ্ট স্বীকার করি না তো। হ্যাঁ, খুব সুখী আমি। খাচ্ছি, ঘুরছি, ফিরছি, মস্তি মস্তি করছি। আচ্ছা, কোনো সময় তোমার একা মনে হয় না যে আমার মনে করো সবাই দেখে আনন্দ ফুর্তি, দুর্গা পূজা ঘুরে, সরস্বতী পূজা ঘুরে, মেলা বাড়িতে যায় মানুষ বন্ধু বান্ধব নিয়ে, আমিও তো চ্যাংরা মানুষ, আমার সেরকম আমারও ইচ্ছা থাকতো যে কিছু আনন্দ ফুর্তি করার। বা ওরা যখন মনে করে যে সামনে হুলি আসতে আছে, সবাই হয়তো দৌড়াদৌড়ি করবে যে কানু চল যাই, এখানে হুলি আছে খেলতে যাই, হাবি যাবি, এগুলো বলে তো কেউ। বলে। তখন তোমার মনে হয় না যে আমার চোখ থেকে আমিও হয়তো খেলাধুলা সেরকম করে করতে পারতাম? না, আমি আরো যাই তো। হ্যাঁ, আমি যাই, আমি যাই। হ্যাঁ, ভগবানের কাজও করি। কোনো একটা পূজা পালে এলো, চান্দা দিয়ে দেই। কোনো একটা অষ্টপ্রহর এলো, 200-300 টাকা দিয়ে দেই। ভগবানকে খালি বলি যে এই জন্মে আর কি দিবা, আর তো কিছু দিতে পারবা না, টাকা পয়সা দিয়ে টুক দিছো তো দিছোই, ভালোই দিছো, পর জন্মে যাতে একটা চোখ পাই দেখার মতো আর। হ্যাঁ, জন্ম নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ। আরে বাবা, দেবতায়ও চায় মহিষীকুলে জন্ম নিতে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তা খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব তো নিজের হাত দিয়ে তো করো? হ্যাঁ, আর চলাফেরা সব একাই। গাড়ি ঘোড়া যে চলো? গাড়িগুলা অনেক সময় রাস্তা পার কেউ কে বলি, ট্রাফিক পুলিশ থাকে। আচ্ছা, ডোনেশন বলতে তুমি কিছু পাও না কেউ কাছ থেকে? সহযোগিতা পাও কি? না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বাস্তব যেটা আর কি, এখন তো মনে করো সবাই, তোমার বয়স কত দা? 30। তোমার 30, মানে 30 বছর তোমার। আচ্ছা, 30 বছরে তোমার আর একটা কই আর কি, যেটা আর কি মনে হয়তো রোমান্টিক মনে হতে পারে, কিন্তু সেটা তো মনে করো জানোই আজকাল তো সবাই মানে এটুক তো বুঝতে পারো যে এই বাড়ি থেকে ওই ছেলে পালায় গেছে, ওই বাড়িতে ওই মেয়ে পালায় গেছে। তোমার কোনো সময় জিনিসটা মনে হয়েছে না যে আমিও প্রেম করাম, বা প্রেমের বিষয়ে কিছু মনের মধ্যে আনন্দ উঠে আসলো কি? এই তত্ত্বরে যাই নাই, অনেক ভালো আছি। এই তত্ত্বরে যাওয়া মানে নিজেকে নিজে বরবাদ হওয়া। আজকালের মেয়েরা তো সবাই কি সঠিক? আগের দিনের জমিও ছিল জুত, মেয়েরাও ছিল জুত। এখন জমিও হচ্ছে খাস, মেয়ে ছেলে হচ্ছে খাস, পরিষ্কার কথা। তার মানে তুমি কইতেছো মানে এগুলা যাওয়া মানে হচ্ছে নিজেকে বরবাদ হওয়া, বরবাদ করা আর কি। কি লাভ হবে? পয়সা করি খাবে, ধোকা দিবে। আচ্ছা, কোনো মেয়ে কি তোমার কি কোনো মেয়ের কি ইয়েতে পড়ছিলা কি? যদিও চোখ দিয়ে না দেখো, মনের দৃষ্টি দিয়ে কি এরকম মেয়েকে পাইছিলা? হ্যাঁ, পাইছিলাম জীবনে। হ্যাঁ, পাইছিলাম। তো মানে কিরকম অনুভূতি তোমার, মানে ওই ওই দিক দিয়ে?
মানে কি মনে হয়েছিল তোমার, মানে কি কি পাইছো ওই মেয়ের কাছ থেকে, আশা হোক ভরসা হোক বা আশা ভেঙে গেল সেরকম কিছু? আগে তো খুব বলে যে আমাকে ভরসা করো, আমাকে বিশ্বাস রাখো, টাকা পয়সা খাইয়া ধোকা দেয়। তার মানে তোমারও টাকা পয়সা খাইছে কিছু? হ্যাঁ খাইছি। তুমি যে একটা কাজ করতে শুনতাম, সেটা হচ্ছে তুমি যে নদীর ঘাটের হ্যাঁ, যে চাংরা না হাংরা হাংরা কয়, হ্যাঁ হ্যাঁ হাংরা। এগুলাই তো তুমি তো টাকা উঠাইতা। হুম তার মানে ওইখান থেকে তুমি একটা মেয়ের হুম, ইয়েতে ছিলা আর কি, হুম, মানে হুম। তোমাকে আইসা বলছে আর কি হ্যাঁ একটা বলছে। মেয়ে। আচ্ছা কিভাবে কি বলছিল মেয়েটা, রিলেশনটা কিভাবে হলো, পরিচয় কিভাবে হলো? ও, পরিচয়টা হলো হঠাৎ একদিন আসছে আমার এখানে, হুম, আয়সা বলতেছে আমার বাড়ি যাবা তো, তো আমি যাই নাই। পরের দিন আয়সা বলতেছে কি ব্যাপার গেল না কেন, তাও আমি যাইনি। পরের দিন ও হাত ধরে নিয়ে গেল, নিয়ে যায়া খিচুড়ি দিল, খিচুড়ি খিচুড়ি খাইলাম, তারপরেই এই যে ফ্যাক্টর হয়ে গেল। হুম। আচ্ছা যাই হোক, তার মানে শেষ মুহূর্তে তোমার ওর সঙ্গে তোমার টাকা পয়সা খায়া তোমাকে, হ্যাঁ আচ্ছা পরে আর কোনো কথাই কয় না মেয়ে? ধোকা দেয়, ধোকা বলতে কিরকম ধোকাটা ছিল? তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, তোমার আমি চিনি না। চিনি না। তখন আচ্ছা, এতে তোমার কোনো কষ্ট হয়েছিল ওই জায়গাটাতে? আরে কষ্ট পাইয়াই তো পরে এই কথাটা বললাম যে ঘরের পিছনে ধান গাছ, লম্বা লম্বা শীষ, তোমায় না পেলে আমি খাবো কি। হ্যাঁ যাই হোক, কথাটা শায়রি মতো আর কি, কিন্তু কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু। আচ্ছা তুমি কেন যে কথাটা বলা, এই কথাটার মানেটা যদি বুঝাই দাও। কোনটা? যে যে ধানের খেতে এলাম কি, ঘরের পিছনে ধান গাছ, হ্যাঁ, লম্বা লম্বা শীষ, তারপরে তোমায় না পেলে আমি খাবো বিষ। এটা কথাটার মানেটা, মানে তো এটাই আর কি, যে হ্যাঁ। ভালোবাসি তোমায়, তোমায় যদি না পাই আমি খাবো বিষ। আমি খাবো বিষ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এতে তোমার ওই মেয়ের প্রতি কোনো মানে অভিশাপ বা যেরকম ওর সঙ্গে মনে করো কোনো ইয়া, যে তোরা আমিও অভিশাপ দিলাম তুই এটা দেখে নিতে পারবি, যেহেতু মানুষ কয় এটা যে আমার সঙ্গে তুই আমাকে ছাইড়ে গেলি তো তুইও দেখতে পারবি তোর জীবনে, আমিও চাই ভগবান যেন তোরা যেন সেরকমই দেয়। তো তোমার দিক থেকে কোনো বদদুয়া বা সেরকম কিছু কইছিলা? এই যে বললাম যে না দিলে না দিবি, পানির মধ্যে পাও দিলি, পানি গুলা ব্যাং তোর ফুলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা মানেটা কি এটার, এইটার মানে কি? কোনটা? এই যে তো ব্যাং তোর পোলা। তোর করে পোলাপান হবে না, ব্যাং হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একজনকে ঠকায় যেতে পারিস ঠিক আছে, কিন্তু ভগবান আছে ওই তোর দেখবে, আর তোর ঘরে সন্তান হবে না, হবে ব্যাং। আচ্ছা তো যাই হোক, তোমার সঙ্গে কথা বলে সত্যি অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে এটাই আর কি, দাদা যে আছে দাদার মনোবল অত্যন্ত যা প্রচুর বড়, প্রচুর, কোনো দিক দিয়ে কোনো কিছু দিয়ে দাদা কিন্তু মানে ভয় পায় না, আগায় যায় আর কি। আর ভগবানের প্রতি আর সেরকম যে দাদার কিছু চাওয়া তাও না, তো দাদা খুব মানে বড় মনের মানুষ, সেরকম হচ্ছে আজ পূজা পার্বণ নিজের হিন্দু ধর্ম যতটুকু আগানোর দরকার সেই ক্ষেত্রেও দাদা কিন্তু ডোনেশন করে, চাঁদা দিয়া সব কিছু দিয়ে আর কি। এই কিছুক্ষণ আগেই বললো যেটা, যে সরস্বতী পূজা হলো, যে দাদা যেটা হচ্ছে কি বাঘ দেবতা, যেটা কি জানি বলো দাদা, বিদ্যা বুদ্ধি দেবতা। আচ্ছা আচ্ছা, বিদ্যা বুদ্ধি দেবতা আর কি। তো দাদা পড়াশোনা সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত। তো যাই হোক সব কিছু নিয়ে আর কি দাদার অভিজ্ঞতা আমরাও পাইলাম, তোমরাও আশা করি পাবে, খুব ভালো খুব সুন্দর। আর তোমার সাথে আর কি এই ভিডিওটা আমি প্রথম এরকম করে বানালাম, তার কারণ হচ্ছে সারা জীবন যেন তোমাকে যেন আমি যেন স্মৃতি হিসাবে যেন পাই, দেখতে পারবো আর কি। আমার অডিয়েন্স কয়জন দেখবে না দেখবে এটা বড় কথা না, কিন্তু এটা যে ভিডিও করলাম শ্যুট হলো আজকে, এটা আমি যদি বুড়া হয়ে যাই তবু আমি দেখতে পাবো যে না কানুদার সঙ্গে পরিচয় ছিল, তার একটা আমার স্মৃতি এটা। বললাম কি নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস। এর আগেও তোমার সঙ্গে কথা বলছি, একটা ছোট্টখাটো গিফট নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল আজকে দাদার সঙ্গে মানে হুটহাট করে ভিডিওটা তৈরি করা। তার কারণ দাদার সঙ্গে যখন কথা হলো দাদা বললো যে আজকে যাবে গা, আবার আসবে কবে জানি না, ঠিক নাই, আমরাও কোথায় যাই না যাই, তো সেই ইয়াতে সেরকম করে ভিডিও করতে পারি নাই, দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে কি ক্ষেতের আনাচে কানাচে ভিডিও বানিয়ে নিলাম, তো এটা একটা স্মৃতি হিসাবে থাকার জন্য আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। আর মানে সেরকম প্রতিবন্ধী লোকদের আর জন্য আমি যেন একটু পাশে দাঁড়াতে পারি আর কি, চিন্তা ভাবনা বড় দূর অনেকটা লেভেলে পর্যন্ত আছে, কিন্তু এটাকে এখন মানে সামনের দিকে এগোনোটাই হচ্ছে মেন প্রস্তুতি। তো প্রথম ফার্স্ট ভিডিও এটা আমার আর কি। তো ফাইনালি টাটা বাই বাই, দাদাটা বাই দিয়ে দাও, বাই বাই। এইভাবে দাও। আচ্ছা থ্যাংক ইউ।